অত্যন্ত প্রসিদ্ধ এই পানিহাটি গ্রাম রাঘব ভবনে বিরাজে গৌর ভগবান। অত্যন্ত প্রসিদ্ধ পানিহাটি গ্রাম। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই 4টি স্থানে অবস্থান করেন। শচীর রন্ধনে, শচী মাতার মহাপ্রসাদ যে মহাপ্রভুকে অর্পণ করেন, মহাপ্রভুর অত্যন্ত প্রিয় শচী মাতার রান্না, মায়ের রান্না না। রাঘব ভবনে, রাঘব পণ্ডিতের ভবনে। নিত্যানন্দ নর্তনে, নিত্যানন্দ প্রভু নিত্য কীর্তনে, এবং শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস ঠাকুর অঙ্গনে। তো পানিহাটি রাঘব পণ্ডিতের ভবন, রঘুনাথ দাস গোস্বামী যিনি ছিলেন হিরণময় মজুমদারের সন্তান। ঠিক আছে। তো রঘুনাথ দাস গোস্বামী বাল্যকাল থেকেই অত্যন্ত ভক্তিময়, সংসারের প্রতি উদাসীন, ভগবত চিন্তায় সর্বদাই নিমগ্ন। পিতামাতা চিন্তা করলেন যে আমার সন্তানকে এই গৃহে ধরে রাখার জন্য একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে তাকে একটু বড় হলে বিবাহ করিয়ে দেওয়া। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ বাল্যকাল থেকেই ভগবানের প্রতি প্রেমাপ্লুত, তাই সংসারের প্রতি তার মনোনিবেশ হয় না। বিবাহ করার পরেও শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি শান্তিপুরে আছেন, মহাপ্রভুর দর্শন লাভ করেন। তখন মহাপ্রভু বলেছিল, তুমি গৃহে গিয়ে ভজনা করো। মহাপ্রভু শিক্ষা দিয়েছে যে গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে রাখো। মর্কট বৈরাগ্য পরিত্যাগ করে গৃহে স্থির হয়ে ভগবত সেবা করো। এভাবে রঘুনাথ দাসকে উপদেশ প্রদান করেছিল। তো রঘুনাথ দাস যিনার বাড়ি কোথায়? আদি সপ্তগ্রাম, আদি সপ্তগ্রামে। তো এই রঘুনাথ দাস গোস্বামীকে বিশেষ কৃপা করার ফলে আমরা পানিহাটি চিরাযদি মহোৎসব অনুষ্ঠান লাভ করতে পারি। কিভাবে সেটা সম্পাদিত হয়েছিল? রঘুনাথ দাস গোস্বামী শুনতে পেয়েছিল যে নিত্যানন্দ প্রভু সপারিষদ নিয়ে পানিহাটিতে উপস্থিত হয়েছেন, পানিহাটি গ্রাম। সেখানে রঘুনাথ দাস গোস্বামী সব ভক্তদের নিয়ে নিত্যানন্দ প্রভু কৃষ্ণ কথা আলোচনা করেছেন, আর রঘুনাথ দাস দূরে করে দাঁড়িয়ে আছে। তখন ভক্তরা বলছে যে হে প্রভু, রঘুনাথ এসছে। তখন নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু বিশেষ করে মহাপ্রভুর নির্দেশে তিনি বাংলায় বিশেষ প্রচার প্রসারে স্ব-পার্শ্বদ নিয়ে পরিযুক্ত ছিল। পানিহাটিতেও নিত্যানন্দ প্রভু প্রচারের উদ্দেশ্যে গমন করেছিল সমস্ত ভক্তদের নিয়ে। সেখানে রঘুনাথ যখন আসছিল, সব ভক্তরা বলার ফলে রঘুনাথকে নিত্যানন্দ প্রভু বলছেন, আয় চোরা, আজি দণ্ড দিব তোরে। কেন চোর বলে সম্বোধন করেছে রঘুনাথকে? নিত্যানন্দ প্রভুর সম্পদকে মহাপ্রভু, মহাপ্রভুর সম্পদকে নিত্যানন্দ প্রভু, আর নিত্যানন্দ প্রভুকে না জানিয়ে রঘুনাথ প্রথমে কার দর্শনে গিয়েছিল? মহাপ্রভুর। তা বলছে, তুমি আমাকে না জানিয়ে আমার সম্পদ চুরি করতে গিয়েছ? তাই বলেছে, আয় চোরা, আজি দণ্ড দিব তোরে, তোকে আজকে আমি দণ্ড দেব। কি দণ্ড দেবে সেটা আমরা জানবো, নিত্যানন্দ প্রভু কি বলেছেন। হ্যাঁ, বর্ণনা করা হচ্ছে যে নিতাই কৃপা হলে মিলে গৌর কৃপা, গৌর কৃপা হলে মিলে রাধা কৃষ্ণ চরণ যুগল কৃপা। তো নিত্যানন্দ প্রভুর যদি কৃপা হয়, মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হওয়া যায়। আর যদি মহাপ্রভুর কৃপা হয়, তখন যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, রাধা কৃষ্ণ নহে অন্য,
শ্রী চৈতন্য। রাধাকৃষ্ণের স্বরূপ দর্শন লাভ করা যায়। তাই নিত্যানন্দ প্রভু বলছে, তোমাকে আমি দণ্ড দিব। কেন দণ্ড দিব? তুমি আমাকে না বলে মহাপ্রভুর দর্শন করতে গিয়েছ। প্রথমে নিত্যানন্দ প্রভু কৃপা প্রয়োজন, তারপর মহাপ্রভুর কৃপা। তো নিত্যানন্দ প্রভু রঘুনাথকে বলছে, তোমাকে আমি দণ্ড দিব। কি দণ্ড? দধি চেড়া দুগ্ধ খাওয়াও আমার গণেরে। এটাই তোমার দণ্ড। যে দধি চিড়া দুগ্ধ আদি আমার যে পার্শ্বদ সহপাঠীগণ রয়েছে, সঙ্গে প্রচারে যুক্ত হয়ে এসছেন, সবাইকে তুমি খাওয়াও। আর রঘুনাথ এই সেবা পেয়ে অত্যন্ত আনন্দের সহিত বাড়ি গিয়ে তার পিতাকে জানালো, এবং সমস্ত কিছু হঠাৎ আয়োজিত হয়ে গেল। কোথা থেকে আসছে? বিশাল বিশাল চিড়ার দধি সব চলে আসছে, আর সব একত্রিত হয়ে চিড়া যদি মহোৎসব, বিশাল মহোৎসবের আয়োজন হয়ে গেল গঙ্গার তীরে। এমন পরিস্থিতি হয়েছে, ভক্তরা গঙ্গার উপরে পুরো ভর্তি হয়ে গেছে। তখন 1 থেকে 25 জন ব্যক্তি চিড়া, দধি, ফ্রুটস আদি পরিবেশন করছেন, আর বসার জায়গা নেই। তার কারণে কি করেছিল? পাত্র হাতে নিয়ে সকলে, কেউ গঙ্গার কিনারে, কেউ গঙ্গার জলের মধ্যে দাঁড়িয়ে এই চিড়া দধি মহোৎসবের স্বাদ আস্বাদন করতে লাগলো। আর নিত্যানন্দ প্রভুর সপার্শ্বদ চিড়া দধি আদি নিয়ে অপেক্ষায় রয়েছে। আর নিত্যানন্দ প্রভু ধ্যানের মাধ্যমে মহাপ্রভুকে আহ্বান করলেন। মহাপ্রভু তখন পুরীতে ছিল। মহাপ্রভু সেখানে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু সপার্শ্বদ মিলে এই চিড়া দধি মহোৎসব দিব্য আনন্দ অনুভব লাভ করলেন। ঠিক যে এরকম কৃষ্ণ বলরাম সমস্ত গোপ সখা সখাদের নিয়ে একসঙ্গে বসে পুলিন ভোজন করেছিল, ঠিক একইভাবে নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু সবাইকে চিড়া দধি প্রসাদ পাওয়ালেন, এবং পরেক্ষণে তারা দুইজনে দু পাত্রে চিড়া দধি নিয়ে একে অপরকে খাওয়াতে লাগলেন। তারপর পরিশেষে মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর উচ্ছিষ্ট মহাপ্রসাদ প্রাপ্ত হওয়ার সৌভাগ্য হয়েছিল কার? রঘুনাথ দাস গোস্বামী। তখন তিনাকে এই প্রসাদ অর্পণ করা হয়েছে। রঘুনাথ সে প্রসাদ, মহাপ্রসাদ পেয়ে অত্যন্ত প্রীত, এবং বাকি প্রসাদ তিনি মহাপ্রভুর বিশেষ উচ্ছিষ্ট মহাপ্রসাদ সমস্ত ভক্তদেরকে বাটোয়ারা করে দিলেন। এই রঘুনাথ গোস্বামী। রঘুনাথ গোস্বামী অত্যন্ত সৌভাগ্যবান, যিনি নিত্যানন্দ প্রভুর পদযুগল মস্তকে ধারণের সুযোগ পেয়েছিল, এবং মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর বিশেষ মহাপ্রসাদ লাভ করার সুযোগ পেয়েছিল। তো এই চিড়া দধি মহোৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যে যেখানে আছেন, চেষ্টা করুন যে আগামী চিড়া দধি মহা মহোৎসবে পানিহাটিতে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের সকলকে পানিহাটিতে আমন্ত্রণ। যে যেখানেই রয়েছেন সেখানকার ইস্কন মন্দিরেও আপনারা যোগাযোগ করবেন, যাবেন, চিড়া দধি মহোৎসবে উপস্থিত হবেন। তাই সকলে 27শে জুন পানিহাটিতে উপস্থিত হয়ে এই চিড়া দধি মহোৎসব উপভোগ করুন, এবং মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা লাভ করুন। পানিহাটিতে ইস্কন মহান আচার্য নিত্যদামগত শ্রীল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ বিশেষ সুন্দর মন্দির নির্মাণ করেছেন, যেখানে তিনি মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর সুউজ্জ্বল শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। সকলে আসুন, বিশেষ কৃপা লাভের অধিকারী হন। পানিহাটি উৎসবে নিত্যানন্দ প্রভুর, মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।